দেবরের হলুদে যাব, সব কিছু বের করে নিয়েছি, চুড়িটাও সেট করে নিয়েছি, ডান হাতে পরবো বাম হাতে পরবো এগুলা। তারপরে হচ্ছে একটা রিং পরবো চাবির, অনেক দিন পরে পরবো, যেহেতু অনেক দিন পরে শাড়ি পরবো। কিছু আংটি নিয়েছি, আর আমি এভাবে পরবো, যেহেতু ওটার মধ্যে গোল্ডেন লাল সব কিছু আছে। চিন্তা করতেছি এই হিজাবটা পরবো নাকি এই হিজাবটা পরবো। শাড়িটা একটু ব্লাউজটা নিয়ে নিয়েছি, এটা যেহেতু রেড প্লাস ব্ল্যাক আছে মাল্টি, তো চিন্তা করতেছি যে এই হিসাবটাই পরি, এটা থেকে বেশি। এটা এই যে জামদানি, এটা মাল্টি কালার যেহেতু, তো ওই কারণে এটা নিয়েছি। এটার ভিতরটা হচ্ছে এরকম, আর হচ্ছে আজকে ভালোই ঠান্ডা, তো মাল্টি কালার সঙ্গে শালটা নেব যেহেতু ঠান্ডা আছে। দেখি কি অবস্থা। তো এই তো রেডি হবো এখন। আজকের সরঞ্জাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আমি আপনাদের তো ভালো আছি। আমি রেডি হয়ে গিয়েছি, তো ওই তো দেখা হয় সবার সঙ্গে, আনন্দ ফুর্তি করবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন। আমরা বের হয়ে যাচ্ছি, রাতের অন্ধকারের দৃশ্য। রাতের অন্ধকারের দৃশ্য তো ঢাকা শহরে অনেক সুন্দর লাগে। তো এই তো চলে আসছি সেন্টারে। এখানে এসে দেখলাম যে লোকজন তেমন নাই, আমরাই ফার্স্টে আসছি। তো ফার্স্টে একটু ভিতরে চলে যাচ্ছি, প্রোগ্রামটা ছিল 3 তলায়। তো আমরা যাচ্ছি ভিতরে, এই তো একটু একটু ফিল হচ্ছে যে না কোনো গায়ে হলুদের প্রোগ্রামে যাচ্ছে বা কিছু। তো ওখানে গিয়ে দেখলাম যে যাই মোটামুটি এই সামনের অংশটা অল্প একটু সাজাইছে, সিঁড়িটা উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। তারপরে একটা আয়না দিয়ে নিজেকে দেখতেছি, আবার উঠতেছি। এই তো পৌঁছে গেলাম, গিয়ে ছবি টবি তুলতেছি, কেউ ছিল না, ছবি তুলতেছি, একটু ঢং ঢং করতেছি। দেবরকে বলছি যে একটু ছবি টবি তুলে দে, মানুষজন নাই, মানুষজন আসলে ছবি তুলতে পারবো না, লজ্জা লাগে। আমার হাজবেন্ড যায় নাই, ও ঢাকার বাইরে ছিল, তো আমি একা একাই গিয়েছিলাম। তারপরে দেখা যায় একদম দেখেন হল পুরাটাই খালি, কোনো গেস্ট আসে নাই, আমরাই এই তো বসে আছি, গল্প করতেছি। আমরাই দুইজন ক্যামেরাম্যান প্লাস বউ জামাই, ওনারা ফটো সেশন করতেছে। তো এই যে বর বউদের স্টেজটা, এটাও মাশাল্লাহ সুন্দর হয়েছে, সুন্দর করে সাজাইছে। খাবার দাবার এখনও রেডি করেনি, অল্প স্বল্প আনা হয়েছে, আরও আনবে। তো লোকজনের মাঝখানে দেখা যায় যে ভিডিও করা যায় না, আমি আবার একটু একটু করে ভিডিও করতেছি কী কী আনছে বা কী কী করছে। তো যাই হোক, এগুলো সব কিছু ছবি তুলে মেহমানও একটা দুইটা করে আসছে, 4টা বেজে গেছে। মূলত গায়ে হলুদটা শুরু হয় 8টা 9টার পর থেকেই, আমরা আগে আগে আসছি যেহেতু আমরা দূরে, আবার তাড়াতাড়ি চলে যেতে হবে। তো সব মিলিয়ে এই যে জিনিসটা আমার অনেক ভালো লাগে, সব সময় সুন্দর লাগে দেখতে। ছোটোর মধ্যে স্টেজটা অনেক সুন্দর, গেস্ট আসা শুরু করছে। এটা মেয়ের বোন, ওইটা আমাদের বউ। তো আস্তে আস্তে ভরতেছে, তো আমরা ছবি তুলতেছি যতটুকুই পারছি ফাঁকা মাঠে আর কি। সুন্দর বউ বড়, ওদের জন্য দোয়া করবেন, ওদের সুন্দর নতুন জীবন যেন আল্লাহ তাআলা একদম মধুময় করে দেয়, অনেক সুন্দর হয় এই দোয়া করি। আমার যা হবে আরেকজন সদস্য হয়ে গেলাম আমরা। তো যাই হোক, মামা শ্বশুর আসতেছে, আস্তে আস্তে একে একেই তো ভরে যাচ্ছে সবাই। আমরাই ফার্স্টে ছিলাম, সবাই এসেই ফটো নিয়ে ব্যস্ত, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা ভাই আগেই ছবি টবি তুলে একদম চুপে চুপে বসে আছি, আমাদের আর কোনো প্যারা নাই, টেনশন নাই, কিছুই নেই। তো যাই হোক, এই তো খাবার দাবার রেডি, এই টেবিল টুবিলগুলো সাজায় নিতেছে। পরে এক পর্যায়ে আমাকে ডাকলো যে আসো আমরা খেয়ে নেই, 9:30 বেজে গেছে, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। তারপর আমরা খাবারের টেবিলে চলে গেলাম। তো এক সাইডে ছিল বরদের গেস্ট, এক সাইডে ছিল বউদের গেস্ট। খাবার চলে আসলো, এত খিদা লাগছিল, বিরিয়ানিটার ঘ্রাণেই পুরো পেট ভরে গেছে মনে হইলো। তো যাই হোক, খাবার প্লেটে তুলে নিচ্ছি, নিয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। মোটামুটি টেবিল ভরছে, ভরার পরে খাবার দিয়ে দিছে। বিরিয়ানিটা নিচ্ছি, একবারেই নিয়ে নিতেছি, বারে বারে আর কি নিব। এত মোটামুটি মনে হইলো যে না, আমার কাছে খাবারটা অনেক মজা হবে। তারপরে খাবার নিয়ে খাবো আস্তে ধীরে। লেবু পেঁয়াজ তো থাকবেই, পেঁয়াজ ছিল না, শুধু লেবু চিপিয়ে খেতে হয়েছে। কাঁচামরিচও ছিল না, বিরিয়ানিতে যে মরিচ ছিল সেটা দিয়ে ঝাল বানিয়ে খাইছি। তো স্টার্ট করলাম খাওয়া, এত মজা হয়েছে মাশাল্লাহ, আমি আবারও 1 চামচ নিয়ে খাইলাম, অনেক মজা হয়েছে।
একদম খুব ঘন হয়েছে, গ্রেভি হয়েছে, টেস্টি, খুবই টেস্টি ছিল খাবারটা। যে লেবু দিয়ে, লেবুর খোসাটা দিয়ে খেলে তো আরও ভালো লাগে। তো এগুলো হচ্ছে মেয়েদের বাড়ির। তো সবাই ছবি টবি তুলতেছে, ম্যাম খাবার দাবার করতেছে, মোটামুটি একটা পর্যায়ে শেষ। তো সবাই যখন কিছু কিছু চলেও যাচ্ছে, যেহেতু খাওয়া দাওয়া শেষ, এখন বরদের ফ্রেন্ড সার্কেলরা ছবি তুলতেছে, তারপরে বউয়ের বউ ফ্রেন্ড সার্কেল ছবি তুলতেছে, এদের পর্ব চলতেছে। একটা টাইমে গিয়ে দেখা যায় যে আমরাও চলে আসব। আমি ভাবলাম শেষ মুহূর্তে একটু ভিডিও করে নেই। তো আমাকে আবার ডাক পড়ে গেল যে চলে আসো, আমরা বের হয়ে যাব। আমি তাড়াতাড়ি করে একটু চলে যাচ্ছি স্টেজ থেকে, আবার একটু দেখে পুরাটা হলের একটু ভিডিও নিলাম, নিয়েই তো আমরা বের হয়ে যাব। তারপরে হচ্ছে এটি তখন আমাদের 10:30 বেজে গেছে। একটা জায়গায় গেলে তো একটু দেরি হয়ই, তারপরেই তো নেমে চলে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নামতেও ভয় লাগে, অনেক দিন পর শাড়ি পরছি। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, দোয়া করবেন বউদের বরদের জন্য। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, সবাই দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।